ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমার বাচ্চা আরেকটি বের হচ্ছে, আমার হ্যাচার থেকে বাচ্চা বের হবে। এখানে বাচ্চা বের হয়েছে, এখানে দুইটা বুডারে আমার বাচ্চা রয়েছে। একটা বাচ্চা এখানে যেটা দেখতেছেন, এখানে প্রায় 6 দিনের বাচ্চা রয়েছে, এটা 13 দিনের বাচ্চা। তো এখনও বুডার ছেড়ে দিনে আবহাওয়া খারাপের জন্য। তো এই বাচ্চাগুলো আমি নেব। আমি যেহেতু এখানে এই বাচ্চাগুলো নেওয়ার পরে এই বুডারে আমি আরেকটা নতুন আজকে যে বাচ্চাটা বের হচ্ছে, এই বাচ্চাটা ওখানে প্লেস করব, আর ওই বাচ্চাটা আমি নিয়ে আসবো আমার এই যে এখানে এই ঘরে। তো যখন আমি আপনাদের ভিডিওটা এই জন্য করলাম, এখানে আমি রেডি করছি, এখানে একটা বাল্ব দিয়ে দেবো। অর্থাৎ ওইখানে তো যে বাচ্চাগুলো রয়েছে স্বাভাবিক তাপমাত্রাতে রয়েছে। এখন যখন এই খোলা জায়গাতে দেবো, অর্থাৎ খোলা জায়গাতে দেবো না, তার চেয়ে একটু বড় করেছি, একটু মানে অনেকটুকু বড় করেছি। তার মানে পূর্ণাঙ্গ ঘরে দেবো সেটাও কিন্তু দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন আপনারা। যখন যেখান থেকে বাচ্চা ট্রান্সফার করবেন ওই জায়গাতে চাইতে একটু বড় করে দেবেন। তো যাই হোক, এইখানে আমি ওই বাচ্চাগুলো এখানে নিয়ে আসবো। কিন্তু আজকে রাত্রে অন্তত, যেহেতু আমার ওই পাখিগুলো একেবারে সুস্থ সবল রয়েছে, ঠান্ডার ডোজও করানো হয়েছে। আমি 11 দিনের 10 দিনের মাথাতেই ঠান্ডার ডোজ কমপ্লিট করছি, পাখিগুলো সুস্থ আছে। তারপরেও যেহেতু পাখিগুলো আমি এই ঘরে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে অবশ্যই ওই পাখিগুলোকে আমি হালকা ঠান্ডার ডোজ দেবো। কিছু না হলে প্যারাসিটামলটা ব্যবহার করবো। অর্থাৎ তার শরীরের যে একটু ধকল পড়বে, এখান থেকে নিয়ে যাওয়ার সময় যে তার একটা শরীরে ব্যথা লাগতে পারে, তার শরীরটা ঘেমে যেতে পারে, এখান থেকে জ্বর আসতে পারে, সেই ক্ষেত্রে আমি প্যারাসিটামল ব্যবহার করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।